ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে বিশেষ দৃষ্টিপাত করেন, আর পৃথিবীর মানুষগুলারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দেন দুই শ্রেণী বাদ দিয়া। যাদের ভিতরে দুইটা গুণ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতেও মাফ করে না, লাইলাতুন নিসফি মিন শাবানেও মাফ করে না। এই দুই শ্রেণীর লোক কারা, তাদের কথা আমরা একটু শুনবো, রাজি আছি? এক নম্বরে ইল্লা লি মুশরিকিন, নবী বলেছেন এক নম্বর যারা মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করে, যারা আল্লাহ বাদ দিয়া কোনো মানুষকে সেজদা দেয়, যারা আল্লাহ বাদ দিয়া কোনো কবরে সেজদা দেয়, যারা আল্লাহ বাদ দিয়া কোন নেতাকে বা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহর সমপর্যায়ে মনে করে, এরা শিরিক করে, এরা মুশরিক। এদের গুনাহ আল্লাহ মাফ করবে না, তবে তওবা করলে আল্লাহ এটাও মাফ করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ। দুই নম্বর আল্লাহ নবী বলেছেন মুশাহিন, যে ব্যক্তির অন্তরে হিংসা লালন করে যে ব্যক্তি, সেই ব্যক্তিকেও আল্লাহ শবে বরাতে মাফ করেন না। তাহলে দুইটা গুনাহ আমাদের ভিতরে থাকলে আমরা ছেড়ে দেব। শিরিক যদি কারো ভিতরে থাকে আমরা আর করব না। দুই নম্বরে শিরিক যাদের নাই, এই গুনাহটা বাংলাদেশের আমার মনে হয় 90% অর্থাৎ 90% মানুষের আছে। হিংসা, অন্যের ভালো দেখতে পারে না, এমন লোক বুঝি জামালপুর ময়মনসিংহ নাই, খালি আমনগর শ্রীপুরে নাই, জোরে কোন আছে না নাই? তাহলে হিংসা এটা এমন একটা গুনাহ, নেকি দেখা যায় না, হিংসাও দেখা। হিংসা একটা রূপ। এই রূপটা কেমনে বুঝবেন? অন্যের ভালো দেখলে যদি আপনার জ্বলে, অন্যের একজনের 5 তলা বাড়ি আছে, 1 কোটি টাকার মালিক, অনেক বড় নেতা, অনেক বড় হুজুর, কিন্তু আপনার ভিতরে খালি জ্বলে, এবার এত বড় হুজুর হয়েছে কিনা। আমার দেখে কই এত এত বয়স কম, এত শুরু সারা দাওয়াত দিছে কেডা, বুঝছেন না? এর দাওয়াত দিল কেডা? এখন বৃত্তে সহ্য হয় না, এরকম অনেক লোক দেশে আছে। কারো যদি একটু টাকা পয়সা হয়ে যায়, বড় কষ্ট করে কামাই করছে, হইতেই পারে, হালাল যদি কামাই করে তাতে আঙ্গুর কোনো সমস্যা আছে না। তাহলে হিংসার বিপরীতে আরেক আছে গিবতা বা ঈর্ষা। ঈর্ষা করতে পারেন, সেটা হলো তার আছে আল্লাহ আমার যদি হইতো এতটুকু করা যাবে, কিন্তু তার আছে আল্লাহ, তারা তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তার আছে কি লেগে আমার ভালো লাগে, আল্লাহ তুমি হ্যাঁ এত বড় লোক কি লেগে হইল, এরকম কথা বলা জায়েজ হারাম। এবং এই হিংসার মাধ্যমে নবী বলেছেন আগুন যেমন লাকড়ি জ্বালায়া দেয়, হিংসা মানুষের নেক আমল ধ্বংস করে ছারখার করে দেয়। সেই জন্য হিংসা করা যাবে না। আর হিংসা থেকে বাঁচার জন্য দুইটা ওষুধ দিয়ে যাব আজকে। কয়টা ওষুধ? একটার নাম নাপা, আর একটার নাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? নাপাটা হচ্ছে যখন কারোর জন্য হিংসা হবে তখন আপনি দোয়া করবেন, আল্লাহ তার যা আছে আমারও তুমি তা দান করো। আর দুই নম্বরে যদি নাপাতে কাজ না হয়, যদি রোগটা বেশি বড় হয়ে যায়, তাহলে দোয়া করবেন মনে মনে হিংসা উপরে দিয়ে দোয়া করবেন, আল্লাহ তারে তুমি 5 তলার বাড়ি মালিক বানাইছো, এবার তার 10 তলার মালিক বানায় দাও। আর মানুষের জন্য দোয়া করলে আল্লাহকে নিজের জন্য কবুল করে, জোরে করে সুবহানাল্লাহ। সেই জন্য হিংসা মারাত্মক ডেঞ্জারাস। হিংসা মানে হচ্ছে আপনি তার উপর শুধু আপনার জলে এমনটা নয়, বরং আল্লাহ তারা দিল কেন। এই যে একজন বড় লোক একজন গরিব, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পরীক্ষা করতে চাই যে কি তুমি গরিব হয়েও তুমি শুকরিয়া আদায় করো কিনা, আর তুমি ধনী হয়েও তুমি কি আমার রাস্তায় আমার পথে খরচ করো কিনা, আর গরিব হয়েও দরুদ ধারণ কিনা আল্লাহ দেখতে চান। তাহলে হিংসা মানে হচ্ছে আল্লাহ তারা দিল কেন, আল্লাহর বিরুদ্ধে নালিশ চলে যায়। তাহলে হিংসা এবং শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই শবে বরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ সবাইরে মাফ করে দিবে। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমি শেষ কথা বলতে চাই, অনেক লোক আছে আমাদের দেশে, তারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, তারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই। কিন্তু আমি আপনাদের সামনে যে হাদিস খানা পড়েছি, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসটা কয়েকটা কাছাকাছি শব্দে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে শবে বরাত মানে শবে বরাতের হাদিস এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শবে বরাতের হাদিস এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শবে বরাতের হাদিস এসেছে। মুআয ইবনে জাবাল থেকে শবে বরাতের হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে শবে বরাতের হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস এসেছে। এত হাদিস এসেছে
যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, তাদের যে শায়েখ আছে শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন এই হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে তোমরা যারা আহলে হাদিস দাবি করো আর বলো যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, আমরা পাই নাই, মানুষদেরকে আমল থেকে দূরে সরানোর কথা বলা হচ্ছে, কথা ঠিক না ঠিক? এটা একটা পায়তারা ভাইরা বাজে। এই জন্য আমরা বাড়াবাড়িও করবো না, সারাসারিও করবো না। শবে বরাত উপলক্ষে আমরা ইবাদত করব। নবী বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সেই রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। রাতে হবে ইবাদত, দিনে হবে রোজা। আরেকটা প্রমাণিত আছে একটা আমল, নবীজি এই রাতে কবর জিয়ারত করেছেন। কি জিয়ারত করেছেন? তাহলে আমল হচ্ছে তিনটা, দুইটা গুনাহ ছাড়তে হবে, একটা হলো শিরিক, আরেকটা হলো হিংসা। কয়টা গুনাহ ছাড়তে হবে? দুইটা, একটা হচ্ছে শিরিক, আরেকটা হচ্ছে হিংসা। আর তিনটা আমল আমরা করবো এই শবে বরাতে। আর 2 দিন পরেই কিন্তু শবে বরাত আসতেছে, মনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ রাত, হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত রাত। 8 জনের বেশি এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্য থেকে। তাহলে এই রাতে আমাদের আমল হবে তিনটা, কবর জিয়ারত। বলেন 1 নাম্বার কি? জুবেন 1 নাম্বার কি? কবর জিয়ারত। 2 নাম্বার রাতে হবে ইবাদত। রাতে কি হবে? ইবাদত। অনেকে রাতের বেলা হালুয়া রুটি খায় সারা রাত পার করে দেয়, অথবা খালি গুড়ের আড্ডাবাজি করে। এটা আমাদের বাড়াবাড়ি হয়ে যায়, এই বাড়াবাড়িও করা যাবে। তাহলে আমরা করব ইবাদত, কবর জিয়ারত, আর দিনে হবে রোজা। সুমু ইয়াওমাহা, 3টা আমল। একটা হলো কবর জিয়ারত, রাতের বেলা হবে ইবাদত এবং তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ প্রথম আকাশে চলে আসা বান্দাকে ডাকে, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা আমিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা আমিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ পাক ফজর পর্যন্ত বলেন, বান্দা তোর কি গুনাহ আছে, আয় তোরে আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি, খালি একবার চাইয়া দেখ। আল্লাহু আকবার। হ্যাঁ বাবাজিরা, এরপর আল্লাহ কয় কার রিজিকের দরকার, দুনিয়ার মানুষের কাছে চাষ দেয় না, 1 বার 2 বার 3 বার সাথে নারাজ হয়। হর গাড়ি দে নেক তো তৈয়ার হয়, जो না মাঙ্গে উসসে তু বেজার হয়। আল্লাহ তো এমন আল্লাহ, মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আর আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি নারাজ হই, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা মাফ চাইবো, যেহেতু আল্লাহ মাফ করে দেন, আমরা ঘুমিয়ে থাকবো নাকি ইবাদত করতে হবে? ইবাদত করব। আল্লাহ কার রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দেবো। কার কে বিপদে আছো আমার কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তাহলে আল্লাহর সে বড় কেউ আছে? তাই আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহর সে বড় আর কেউ নাই। তাই সেই জন্য আমরা এই রাতে ইবাদত করব, আর দিনে রোজা রাখবো, কবর জিয়ারত করব। আল্লাহ পাক বুঝে শুনে আমাদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবান সামনে 2 দিন পরে আসতেছে, মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ একটা, আল্লাহর কাছে খুবই দামি রাত। সেই জন্য এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করার জন্য তৌফিক পাওয়ার জন্য সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।